চলে আসলাম আজকে আপনাদের রাতের জ্বালাতন পোস্ট নিয়ে। এই ভিডিও দেখে আপনাদের কারোর যদি বিরিয়ানি খেতে মন চায়, এর দোষ কিন্তু আমার না। আসসালামু আলাইকুম। বিরিয়ানি তো আমরা সবাই মোটামুটি রান্না করতে পারি, কিন্তু আমি কিভাবে শর্টকাটে রান্না করি চলেন আজকে সেই ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। একটা হাঁড়িতে 1 কাপের মতো সরিষার তেল দিয়ে দিলাম, কারণ আমি সরিষার তেলটা রেগুলার রান্নায় ব্যবহার করে থাকি। এরপর 3টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে আমি দিয়ে দিলাম, এতে মনে হয় যে ফ্লেভারটা বেশি পাওয়া যায়। দিয়ে দিলাম 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা ভেজে এর মধ্যে আস্ত কিছু গরম মশলা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা বাদামি রং হলেই এর মধ্যে 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট, 1 টেবিল চামচ কাঁচা জিরা বাটা দিয়ে তেলের সাথে একটু ভেজে নিব। এরপর রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানির মশলাটা দিয়ে দিব। হাতে যখন সময় অল্প থাকে বা বিভিন্ন মশলা রেডি করার ঝামেলা ভালো লাগে না, তখন একমাত্র ভরসা হচ্ছে এই রেডিমিক্স মশলা। যাই হোক, সবকিছু খুব ভালো করে মিক্স করে এখন কাজু বাদাম আর পোস্ত দানার একটা পেস্ট আগেই আমি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। আর সাথে দিব টক দই 2 টেবিল চামচের মতো। এটা সম্পূর্ণ ঘরে বানানো টক দই। অন্য কোনো দিন এই টক দইয়ের একটা রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। সামান্য টমেটো সস দিয়ে দিলাম, না দিলেও কোনো সমস্যা নাই, হাতের কাছে ছিল তাই দিয়ে দিলাম। এই বিরিয়ানিটাতে আমি ঝালের জন্য কোনো ধরনের লাল মরিচ ব্যবহার করব না, এজন্য 5-6টা কাঁচামরিচ হালকা বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। সাথে লবণ দিব পরিমাণ মতো। সবকিছু একটু সময় নিয়ে কষিয়ে যখন দেখবেন যে তেলটা উপরে ভেসে উঠেছে, তখন গরুর মাংস দিয়ে দিলাম। প্রায় 1 কেজির মতো ছিল মেবি। আমি এখানে হাড় চর্বি সহ মাংসটা ব্যবহার করেছি। আপনারা চাইলে একই রেসিপিতে আপনারা খাসির মাংসটা দিয়েও সেম রেসিপিটা করতে পারেন। মাংসটা কষিয়ে একদম 90% কুক করে নিতে হবে। এ পর্যায়ে মাংসটা তুলে নিব। চাইলে না তুলে সরাসরি চালটা এটার মধ্যে দিতে পারেন, তবে বিরিয়ানিটা একটু ঝরঝরে করতে চাইলে তুলে নেওয়াই ভালো। তাছাড়া আমার হাঁড়িটা একদমই ছোট হয়ে গিয়েছিল। 1 কেজি পোলাওয়ের চাল আধা ঘন্টা আগেই ধুয়ে ঝরা দিয়ে রেখে দিয়েছিলাম। এই টিপসটা ফলো করলে বিরিয়ানির চালটা ঝরঝরে হয় এবং সফটও থাকে। নেড়ে চেড়ে তেল মশলার সঙ্গে একটু ভেজে নিয়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। 1 কেজি চালের জন্য এখানে আমি 1.5 কেজি পানি ব্যবহার করেছি। সাথে 3 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। পানিটা যখন 60% শুকিয়ে যাবে, তখন এর মধ্যে ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিব 10-15টা, কিশমিশ, আলু বোখারা আর সেই মাংসগুলো দিয়ে খুবই ভালো করে আলতো হাতে মিক্স করে 15 মিনিটের জন্য চাপ দিয়ে একটু ঢেকে রাখতে হবে। আমার হাঁড়িটা একেবারে ছোট হয়ে গিয়েছিল, যার কারণে একটু নাড়তে সমস্যা হচ্ছিল। আপনারা যারা বিরিয়ানি রান্না করবেন অবশ্যই একটু বড় হাঁড়ি ব্যবহার করার চেষ্টা করবেন। এই তো আমার বিরিয়ানি রেডি। আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।